উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব। রাষ্ট্রীয় কার্যকারিণী বৈঠকে ত্রিপুরা নিয়ে নানাবিধ পরিকল্পনা গৃহীত হয়েছে বুধবার। প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত জানিয়েছেন দলের রাজ্য প্রভারী সুনীল দেওধর এবং সভাপতি বিপ্লব কুমার দেব। প্রদেশ সভাপতি জানিয়েছেন, পার্টিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা রাজ্যে 2019 পর্যন্ত 60টি বিধানসভা কেন্দ্রে 60 জন বিস্তারক বহির্রাজ্য থেকে আসবে। বিস্তারকের কাজ হবে পার্টির সংগঠনকে শক্তিশালী করা, বুথ কমিটি বানানো, পার্টির যে সেট আপ আছে সেটাকে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া। টোটাল ভারতীয় জনতা পার্টি বিস্তারক বেরোবে। তার মধ্যে ত্রিপুরা রাজ্যে 2019 পর্যন্ত ওই বিস্তারকদের মধ্যে যারা 1 বছরের জন্য বিস্তারক বেরিয়েছে, 60টি বিধানসভাতে 60 জন বিস্তারক বাইরের প্রদেশ থেকে আসবে। দলের রাষ্ট্রীয় অধ্যক্ষ অমিত শাহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির দিকে বিশেষ নজর রয়েছে বলে মন্তব্য করেছেন এবং সকল নেতৃত্বদের নর্থ ইস্টের দিকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন বলে জানিয়েছেন তিনি। আমাদের রাষ্ট্রীয় সভাপতি অমিত ভাই সাহেব স্পষ্ট সন্দেশ ছিল সমস্ত কার্যকর্তার প্রতি যে আপনারা 5 রাজ্য জিতেছেন, কেন্দ্রে ভারতীয় জনতা পার্টির সরকার আছে, তার জন্য আপনারা স্যাটিসফ্যাকশনের কোনো সে জায়গাতে জায়গা নেই। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিকে বিশেষ করে ত্রিপুরা থেকে স্টার্ট করে প্রত্যেকটি রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আসলেই এবং ভারতীয় জনতা পার্টির সরকার গড়তেই হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। সেই লক্ষ্যে উনি সমস্ত অফিস বেয়ারার্সদেরকে নির্দেশ দিয়েছেন যে নর্থ ইস্টের প্রত্যেকটা রাজ্যে যখন নির্বাচন হবে, আগামী নির্বাচন ত্রিপুরাতে আসছে, মিজোরামে আসছে, মেঘালয়ে আসছে, প্রত্যেকটি রাজ্য ভারতীয় জনতা পার্টি নর্থ ইস্টকে ডেভেলপমেন্ট করার জন্য সেই দিশাতে নিয়ে যাবে। একই সাথে আরও জানিয়েছেন, মিশন 2018কে সামনে রেখে সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব সহ আরও এক ঝাঁক কেন্দ্রীয় নেতা রাজ্যে আসবেন। রাম মাধবজি অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি 22 ও 23 তারিখ আসছেন। উনি 22 ও 23 তারিখ স্টেট এক্সিকিউটিভ মিটিং আছে আমাদের ধর্মনগরে, সেটাকে উনি অংশগ্রহণ করবেন, 2 দিন থাকবেন। হ্যাঁ, ধর্মনগর 25 তারিখ আমাদের সর্বভারতীয় জেনারেল সেক্রেটারি ডক্টর অনিল জৈনজি আসবেন। আমাদের নর্থ ইস্টের 8 রাজ্যের সংগঠন মন্ত্রী অজয় জাম্বালজি হচ্ছে কার্যক্রমে কীভাবে সফল করা যায় এবং সাংগঠনিকভাবে দেখার জন্য উনিও আসছেন। অজয় জাম্বাল। মুখ্যমন্ত্রী মানিক সরকারের দেওয়া ভোটও পদ্মে যাবে। বিপ্লব দেবের বিরুদ্ধে এহেন বক্তব্য রাখার অভিযোগ এনে বামফ্রন্ট নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে। এই প্রসঙ্গে ওনার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি জানান, কমিউনিস্ট পার্টি, সেটা মানিক সরকার হোক, বিজেন্দর হোক, আদরণীয় গৌতম বাবু হোক, এরা বলবে যে এবার ভারতীয় জনতা পার্টি কারচুপি করে ইলেকশন জিতে গেছে, ইতিহাস চেঞ্জ হবে। 7-8 মাস আগে বলছি। আমি ভেবেছিলাম হয়তো ইলেকশনের পরে তো সেটা বলতেই হবে ওদেরকে নিজের পার্টি বাঁচানোর জন্য, কিন্তু সেটা 10 মাস আগে বলে দিয়েছে যে ভারতীয় জনতা পার্টি যেটা আপনাকে বলছে সেটা। আরে ভারতীয় জনতা পার্টি সেদিন আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আমি বারবার বলি ভারতীয় জনতা পার্টি একমাত্র পার্টি 37 লক্ষ ত্রিপুরাবাসীর পার্টি। আমি বলি আমারও মুখ্যমন্ত্রী মানিক সরকার, কারণ মানিক সরকার সিপিএম এর মুখ্যমন্ত্রী নন, উনি কমিউনিস্ট পার্টির মুখ্যমন্ত্রী নন। এই জিনিসটা মানিকবাবু আজ পর্যন্ত বুঝতে পারেন। তার জন্য আমি যে স্টেটমেন্টটা দিয়েছি, বা আমি স্টেটমেন্ট সেটা আমার ভাষণ ছিল, সেটাতে আমি যেটা বলেছি পত্রিকা বন্ধুরা আপনারা ভালোভাবে বুঝে গেছেন, সেটা আমার সোচ ছিল, সেটা আমার চিন্তা ছিল যে এরা আজকাল উত্তরপ্রদেশে ইলেকশন হারার পর ইভিএম মেশিনে পরপর সেটা দেখছেন, কি নিয়ে আসছেন যে ব্যালটের মাধ্যমে ভোট হতে হবে, ব্যালট পেপারের মাধ্যমে। আমি সেটাতে ওই ভাষণে সেটাও বলেছি যে ব্যালট পেপারের মাধ্যমে তার জন্য যেতে চাইছে যে বাহুবলী করে ছাপ দিয়ে যাতে একের ভোট অন্য দিয়ে দিতে পারে। সিপিআইএমের আনিত অভিযোগ স্বীকার করে বিপ্লব দেব ফের একবার দাবি করেছেন, শুধুমাত্র মুখ্যমন্ত্রী নয়, ত্রিপুরার 37 লক্ষ মানুষের ভোট পদ্মে যাবে, এটাই ওনার বিশ্বাস। আমি সেটা বলেছি, আমি আবারও বলছি 37 লক্ষ ত্রিপুরাবাসীর সমস্ত ভারতীয় জনতা পার্টি যাবে।
ইভিএম মেশিনের মাধ্যমে, ইলেকট্রনিক মেশিনের মাধ্যমে ভোটিং হবে, আর সমস্ত ত্রিপুরাবাসী ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবে। 60-এর মধ্যে 60 সিট ভারতীয় জনতা পার্টি পাবে, সেটা ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি নাতে আমার বিশ্বাস। ফের একবার প্রদেশ বিজেপি সভাপতির এই ধরনের বক্তব্যের প্রতিক্রিয়ায় শাসক দলের হেভি ওয়েটরা কি প্রতিক্রিয়া দেয় সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।